আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কর্তৃত্ব, নেতৃত্ব, যত পাওয়ার, যত কিছু সব চলবে কার? আর তিনি যাকে কথা বলার, সুপারিশ করার অনুমতি দেবে শুধু তার। এ বাদ দিয়ে কারো পাওয়ারগিরি, নেতাগিরি একটাও চলবে না। আমার বন্ধুরা খুবই মনোযোগ দেবেন। তাহলে এতগুলো কথা শোনার পরে সারমর্ম একটাই দাঁড়াচ্ছে, দুনিয়ার ময়দানে মুসলিমদের পরিবর্তন যদি দেখতে চান, এই দুনিয়ার ময়দানে আপনি যদি ভালো কাজের দিকে অগ্রসর হতে চান, ভালো একটা রেজাল্ট যদি পেতে চান, এক কথায় আল্লাহর নৈকট্য দুনিয়ায় যদি হাসিল করে মারা যেতে চান, আজকের পর থেকে হিংসা বিদ্বেষ সব বাদ, আমাদের এক প্ল্যাটফর্মে এক কাতারের মধ্যে দাঁড় হওয়া লাগবে। কথা বলুন না কেন? কে কোন দল করেন আমার দেখার বিষয় নেই, একটাই পরিচয়, আমরা মুসলমান। এই মুসলমান পরিচয় বহন করার পরে ওই মৌমাছির আয়াত থেকে শিক্ষা নিয়ে যদি জীবন চালাতে পারতাম, কোনদিন আমার দেশে কোনো মুসলমান লাঞ্ছিত, অপমানিত হতো না। কিন্তু আমরা তো পারি না, আমরা সুবিধাবাদ আর জিন্দাবাদ, এই ধান্দা, এই চিন্তা, টেন্ডেন্সি নিয়ে দুনিয়ায় যারা জীবন জিন্দেগি পার করেন, তাদের জন্য আল্লাহর ভালোবাসা না। আল্লাহ শেষে ব্যাখ্যা দিয়েছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমি আল্লাহ এই মানুষগুলোকেই ভালোবাসি। আমরা এক বাক্যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালোবাসে। ধরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে এই আয়াত থেকে আমরা মেইন একটা শব্দ পেলাম, ইউকাতিলুনা ফি সাবিলিহি। নওগাঁর মুসলমানেরা যেহেতু তাফসিরুল কোরআনের মাহফিল, অবশ্যই অবশ্যই একটা করে শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলা লাগবে। ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেওয়া আছে, এটা উন্মুক্ত করে জাতিকে দেখানো লাগবে এর ভিতরে এই আছে। কথা বলেন না কেন? আজকে আমরা ওইটাই করব ইনশাআল্লাহ। আমাদের এই জায়গা থেকে মেইন শব্দ চয়ন করে এখন আমরা নেব এইটা, লড়াই আর সংগ্রাম হবে কাদের বিরুদ্ধে? কারণ এই দুনিয়ার ময়দানে কোন হিন্দু আজ পর্যন্ত বলেনি মুসলমানেরা মসজিদে নামাজ পড়তে পারবে না। কথা বলে না কেন? কোন বৌদ্ধ বলে, কোন খ্রিস্টান বলে, কোন ইহুদি বলে না, কেউ বলে না। এমনকি মুসলিম যারা আছে এরাও কোনদিন ওদের অনুষ্ঠানগুলোর মধ্যে গিয়ে বাধা পর্যন্ত দেয় না। কারণ মুসলমানদের এই কোরআনের আয়াত জানা আছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। এরা এদের অনুষ্ঠানে বাধা দেয় না, এরা ওদের অনুষ্ঠানে বাধা দেয় না। তারপরেও এই বাংলাদেশের মধ্যে তাকালে দেখতে পাওয়া যায় অনেক জায়গায় কোরআনের মাহফিলের প্যান্ডেল আয়োজন করার পরেও এই দেশে এইরকম কোরআনের মঞ্চগুলোতে বড় বড় আলেমদের স্টেজে উঠতে দেয় না। আমার প্রশ্ন এখন আপনার কাছে, এই মানুষগুলো কারা? আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি বলে দাও তো দেখি আল্লাহর ব্যাখ্যা যদি এই হয়। অবশ্যই অবশ্যই এর মধ্যে এর একটা নিরসন ব্যাখ্যা আছেই, আছে জন্যই তো আল্লাহ আয়াত দিয়েছে নাকি? এইবার আসেন সূরা তাহরিম ৬৬ নাম্বার সূরা ২৮ নাম্বার পারার ১ম নাম্বার রুকুর ৯ নাম্বার আয়াতটা এবার লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী আপনাকে বলছি। এখন এই জায়গার মধ্যে একটা প্রশ্ন রয়ে যায়, নবীজি কি এখন দুনিয়ায় বেঁচে আছে? বলেন বলেন বলেন, নবীজি কি এখন দুনিয়ায় বেঁচে আছে? না। তাহলে আমার আল্লাহ নবীজিকে এইভাবে ডাক দিলেন কেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনাকে বলছি। নবীজি তো এখন বেঁচে নেই। তার মানে আয়াত থেকে এটাই প্রতীয়মান হয়, নবীজির উপরে আল্লাহর ডাক মেনে নেওয়া যেরকম ফরজ ছিল, কিয়ামতের আগ পর্যন্ত নবীর উম্মত বলে পরিচয় যারা দেবে তাদের উপরেও আল্লাহর এই ডাক মানা ফরজ।
কারণ কোরআনের ব্যাখ্যা আমাদের সুন্দর নিরসন, সুন্দর ব্যাখ্যা দেয়। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনাকে বলছি অবশ্যই অবশ্যই আমি আল্লাহ জিজ্ঞাসা করব আপনাকে এবং আপনার উম্মত যারা আছে তাদেরকে কিয়ামতের ময়দানে কোরআন মানার ব্যাপারে। ও নওগাঁর মুসলমানেরা, এই কোরআন মানার ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আরো জোরে বলেন। এখন আপনি মিলান তো কতটুকুন কোরআন মানতে পারেন? এর ডাকের মধ্যে পর্যন্ত আপনি নেই। আপনার কাছে এই আয়াত দিয়ে ব্যাখ্যা করলে, ওয়াজ করলে আপনার কাছে মনে হয় যে হুজুর রাজনীতি করে, হুজুর দেশের বিরুদ্ধে কথা বলে। না, আমি এই জায়গায় রাজনীতি করার জন্য, দেশের বিরুদ্ধে কথা বলার জন্য আসিনি। আমি এসেছি আল্লাহর কোরআন থেকে আপনাকে বাস্তব ব্যাখ্যা শোনানোর জন্য, যাতে আপনিও মরবেন আমিও মরব। মরবেন তো ভালো হয়ে মরেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ব্যাখ্যা ওয়ালা যত জায়গায় আছে, আল্লাহ খবরদার ধমক দিয়ে বলেছে মরিস না, মরবি না ওই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে না পারিস। মুসলিম শব্দের অর্থ আগেই বলেছি আত্মসমর্পণ করা। ইয়া আইয়ুহান নবী, এই আয়াতের সঙ্গে আপনার আজম মিল, মহব্বত, ভালোবাসা, আত্মসমর্পণ, স্যালেন্ডার হয়নি। আর আপনি জান্নাতের ধান্দা নিয়ে বসে আছেন। আমার বন্ধুরা এদিকে তাকান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক ডাক দেওয়ার পরে এবার কর্মসূচি দিচ্ছেন। হে নবী আপনাকে বলছি কি, দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রামটা যদি করতে চান দলবদ্ধ কাতারবদ্ধ হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে, এক নম্বরে আমার ব্যাখ্যা, হে নবী তাদের বিরুদ্ধে করেন জাহিদিল কুফার। বলেন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে শব্দটা দেখেন, কাফার শব্দের অর্থ দাঁড়াচ্ছে কুফর। কুফর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করা, ঢেকে রাখা। এবার আসেন আবার একটা আয়াত দিয়ে আমি আপনাকে ব্যাখ্যা করে বলছি, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। কি অস্বীকার করে, কি মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে? বিআয়াতিনা। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে না, আয়াত শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, নিদর্শন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানে না, দুনিয়ায় যারা অস্বীকার করে, কোরআনের ভাষায় এই মানুষগুলো কাফের। এ কথা কার? আরো জোরে বলেন, এ কথাগুলো কার? এখন আমাদের এই কাফার, এই কুফর, অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী কারা, এটা আমাদের বের করা লাগবে। কারণ আমাদের চেহারা, আমাদের গায়ের পোশাক, মাথার মধ্যে দিকে দিয়ে তাকালে সব দিক দিয়ে বোঝা যাচ্ছে না কোনটা ইমানদার আর কোনটা বেঈমান। কথা বলেন না কেন? মুখে দাড়িও বিশাল বিশাল, মাথার মধ্যে লম্বা টুপি, গায়ে লম্বা জামা, এরপরেও এই দেশে হাজারো মানুষ আছে টুপি দাড়ি নিয়ে পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধাচারণ করে। আছে না নেই? আরো জোরে বলেন।